আজ সোমবার 23 কদরে গোপনে এই দোয়াটি 70 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চলছে পবিত্র মাহে রমজানের বরকতপূর্ণ সময়, মাহাত্ম্যপূর্ণ সময়, তাৎপর্যপূর্ণ সময়। পবিত্র মাহে রমজানের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত, প্রত্যেকটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি সময়। বিশেষ করে পবিত্র মাহে রমজানের সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষেরা আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। পবিত্র মাহে রমজানের বরকতে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। বিশেষ করে রমজানের প্রথম দশকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মাগফিরাত প্রদান করেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন, জান্নাত প্রদান করেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমন একটি রাত নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারণ করে রেখেছেন যে রাতটিকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে। এই রাতে আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেছেন। এই রাত হাজার মাস থেকেও উত্তম। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কল্যাণের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন, রহমতের দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর বিশেষ সাকিনা বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন। লাইলাতুল কদর এমনই বরকতপূর্ণ একটি রজনী। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাস রেখে, ইখলাস রেখে লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা গুরুত্ব সহকারে লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমজানের শেষ দশকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে, বিশেষ করে লাইলাতুল কদর যেন অনুসন্ধান করে পাওয়া যায়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফ শব্দের আবিধানিক অর্থ হলো নিঃসঙ্গতা, বিচ্ছিন্ন থাকা, অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি সকল প্রকার কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের লক্ষ্যে মসজিদ বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করাকে ইতিকাফ বলে। রমজানের শেষ দশক অর্থাৎ 20 তারিখ সূর্য অস্তর পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়া পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে আল কিফায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের মতো বরকতপূর্ণ রাতকে অনুসন্ধান করার উদ্দেশ্যে শেষ দশকে ইতিকাফ করেছেন। বিশেষ করে বেজর রাত্রিগুলোর মধ্যে ইবাদত বন্দেগী করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। 21-এর রাত্রে, 23-এর রাত্রে, 25-এর রাত্রে, 27-এর রাত্রে, 29-এর রাত্রে
আমরা প্রত্যেকেই এই বেজর রাত্রিগুলোকে গুরুত্ব প্রদান করব, লাইলাতুল কদর অনুসন্ধান করব। তাই কথা না বাড়িয়ে আমরা পবিত্র মাহে রমজানের ফজিলতপূর্ণ একটি দিন, সোমবারের দিন রাত্রে সাহারির সময় 2 রাকাত পারি, 4 রাকাত পারি তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজ সম্পূর্ণ করার পর অধিক পরিমাণে কালেমার জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি এই কালেমার জিকির করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। আর পবিত্র মাহে রমজানের সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো অধিক পরিমাণে কালেমার জিকির করা। এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। এরপরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা যেন শেষ রাত্রে রোজাদারদের দোয়াকে কবুল করেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের তালিকাভুক্ত যেন আমাদেরকেও করেন, সেজন্য দোয়া করব। এরপরে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, জান্নাত প্রার্থনা করব, জাহান্নাম থেকে মুক্তি চাইব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, মুনাজাতের মধ্যে এই দোয়াটি করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা ধনী এবং সুখী বানিয়ে দেবেন, চারদিক থেকে বরকত প্রদান। এরপরে সোমবারের দিন সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, নির্জনে নিরিবিলি অবস্থায় ইফতারের সামনে নিয়ে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 70 বার পাঠ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে এই দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আমরা 70 বার পাঠ করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের 70 বছরের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দিবেন। এরপর হাত উত্তোলন করে দোয়া করব। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন।